বন্ধুরা বন্ধুরা আমার একটা রোগ আছে। কী রোগ? সেটা হচ্ছে কি, আমি মানুষের ভালো চাই, ঠিক আছে? এবার আমি মরার দিন পর্যন্ত আমি মানুষের ভালো চেয়ে যাব, মানুষকে সঠিক বুদ্ধি দিয়ে যাব, ঠিক আছে? এবার যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ হয়তো আমার কথা শুনবে, মানবে, কেউ হয়তো আমার কথা শুনবে না, মানবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার? এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কারো আমাকে পছন্দ নাই হতে পারে, আমার হুলিয়া পছন্দ নাই হতে পারে, আমার নাম্বার পছন্দ নাই হতে পারে, তাই বলে আমি আমার চেষ্টা তো ছাড়বো না। কেন বলে দিচ্ছি, প্রতিদিন আমাকে একজন দুজন করে নতুন লোক দেখে, আজকে 5 বছর ধরে। এবার কোনো মানুষ তো হয়তো আমার কথা শুনে তার তো ভালো লাগতে পারে না। কথাটা বোঝাতে পারলাম? এবার আমি যদি সঠিক বুদ্ধিটা মানুষকে না দিই, তাহলে সেই লোকটা তো বঞ্চিত হবে। যার পছন্দ না আমাকে, তার আমার নাম্বারও দেখতে হবে না, আমাকেও দেখতে হবে না। কিন্তু যার পছন্দ, অনেক মানুষ তো আছে যে আমাকে পছন্দ করে, ঠিক আছে? তাদের জন্য তো বলতে হবে। চলো লেট স্টার্ট। আমি সারা জীবন একটা কথা বলে যাচ্ছি, বলেও যাব। বন্ধুরা, আমার হুলিয়া পছন্দ না, ফেস পছন্দ না, আমার নাম্বার পছন্দ না, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে? কিন্তু আমি শুধু এইটুকুনি বলবো, যারা আমাকে পছন্দ করে না তাদেরকেও আমি পছন্দ করি, আমি তাদেরকেও মরার দিন পর্যন্ত চেষ্টা করে যাব, যাতে তাদের সম্বিত ফেরানো যায়, সেন্স ফেরানো যায়, কিছুটা বুদ্ধি ফেরানো যায়। বন্ধুরা, তোমরা যার কাছ থেকেই টার্গেট নাম্বার নেবে, এটা আমি প্রতিদিন বলি। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তারা জানে এই কথাটা দাদা প্রতিদিন বলে। তাকে বলবে অল্প টার্গেট নাম্বার দিতে, ঠিক আছে? এখন যদি 50, 100, 200, 500 টার্গেট নাম্বার দিয়ে দেয়, সেখান থেকে তো প্রাইজ পাওয়া বহু দূরের কথা। কোন টিকিটটা টার্গেট করব, কাটবো কোন টিকিটটা, ওটাই বোঝা যাবে না। 2-4 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে আমি কি বলতে চাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে একদম, মাথায় ঢুকলো? এটা আমার বুদ্ধি বলে, এটা কমন সেন্স, আমার মনে সাধারণ জ্ঞান এটাই বলে। এক্সাম্পল হিসেবে বলছি, কেউ 20টা মিডিল দিল, তার সাথে 10টা পার্ট নাম্বার দিল, তাহলে 10 × 20 কত হচ্ছে? সিম্পল 200। এগুলো একটু হিসাব করা বুঝতে হবে, না হলে জীবনেও প্রাইজ লাগবে না। তা 200টা টার্গেট নাম্বার তো ভাই, ঠিক আছে? আবার অনেকে আছে ডাইরেক্ট মিডিল পার্ট নাম্বার দুটোই দিয়ে দিচ্ছে। এখন তো সবাই বিজ্ঞানী হয়ে গেছে, আমি যখন শুরু করেছিলাম অত বিজ্ঞানী ছিল না, এখন সবাই বিজ্ঞানী হয়ে গেছে। কিন্তু আমার তো সতর্ক করা কর্তব্য মানুষের। এবার চয়েস ইজ ইয়োর্স, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে, আমার কথা শুনবে কি শুনবে না, ঠিক আছে? এবার সেটাও টোটাল যোগ করবে, কটা দিচ্ছে যোগ করবে মানে গুনবে, সিম্পল, একদম সহজ ব্যাপার, তোমার ভালোর কথাই বলছি। শুধু ওটা করলেই হবে না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওইটা। এখন যদি 50টা, 100টা, 200টা টার্গেট দিয়ে রাখে, টার্গেট নাম্বার দিয়ে রাখে, সেখান থেকে তো সিলেক্ট করাই টাফ, কোনটা সিলেক্ট করবে।
দ্বিতীয় নম্বর, মনিটরিং করতে হবে, ডেলি রেজাল্ট মেলাতে হবে যে কোনটা খেললো কি কোনটা খেললো না। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, ধরো কেউ 50টা টার্গেট নাম্বার দিল, তার মধ্যে ডেলি 5টা খেললো, 10টা খেললো, সেটা ভালো? না কেউ যেন 10টা 12টা 15টা টার্গেট নাম্বার দিল, তার মধ্যে 10টা খেলিয়ে দিল, 12টা খেলিয়ে দিল, 15টা খেলিয়ে দিল, সেটা ভালো? কোনটাতে প্রাইজ পাওয়ার চান্স বেশি? এগুলো একটু চিন্তা করবে। বোঝাতে পারলাম? তুমি যার কাছ থেকে টার্গেট নাম্বার নাও, শুধু এগুলো চিন্তা করবে, না হলে বেকার বেকার সারা জীবন নিজের টাকাটাই যাবে, শুধু লস হবে, টাকা কেটেই যাবে টিকিট। তারপরে একদিনকে আমার কথা মনে পড়বে যে দাদা তো অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, দাদা বলেছিল, কিন্তু কোনটা ধরবো কোনটা ছাড়বো সেটাই বুঝতে পারছি না। বোঝাতে পারলাম? এক্সাম্পল হিসেবে আমারকেই ধরে নাও, আমার রেজাল্ট প্রতিদিন 10টা 12টা 15টা করে খেলে, তাই তো? সত্যি বলছি তো, না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? তাও সেটা আবার 5 বছর ধরে, এরম না যে একদিন খেলেছে কি 5 দিন খেলেছে, এরমভাবে ট্যালি করবে। অন্য কারো হয়তো 10টা খেলে গেল, সেটা কদিন খেলছে সেটাও দেখবে একটু বুদ্ধি করে। দেখা গেলো বছরে একদিন খেললো, কি 6 মাসে 9 মাসে একদিন খেললো, আর এক এক দিন হয়তো 30টা 40টা 50টা 100টা টার্গেট দিয়ে রাখছে, সেখানে 1টা 2টো করে খেলছে। এটা একটু বুঝতে হবে, না বুঝলে হবে না, প্রায় জীবনও পাবে না, আমি লিখে দিচ্ছি। আমি এই কথাটা আজকে বলছি, তোমরা এই কথাটা কালকে বুঝবে, কি 10 বছর পরে বুঝবে। বুঝবে তো অবশ্যই, 100% বুঝবে, আমার বিশ্বাস আছে, কিন্তু হয়তো একটু টাইম লাগতে পারে, একটু লেট, টু মাচ লেট বুঝতে বুঝতে। এই কথাগুলো, এই পয়েন্টগুলো মাথায় রাখবে, আমি প্রত্যেক দিন বলি, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট, শুরু করা যাক। আমার আজকে কি রেজাল্ট খেললো, 500 টাকার রেজাল্ট, সেটা বলছি। প্রত্যেক দিন এটা আমি বলি রেজাল্ট, ঠিক আছে? 28-এর সাথে 20-র ঘর দিয়েছে, একেবারে 28-এর সাথে 20-র ঘর লেগেছে। তার আগে বলে দিচ্ছি, আমি মাত্র 6টা মিডিল দিই, 1টা 2টো কি 3টে ম্যাক্সিমাম পার্ট নাম্বার দিই, ঠিক আছে, ডেলি। সেটার রেজাল্ট এরকম খেলে পার ডে, প্রতিদিন, মাইন্ডেড। এরকম না যে বছরে একদিন এরকম রেজাল্ট খেললো আমার। 13-র সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 13-র সাথে 90-এর ঘর খেলেছে। 28-এর সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 28-এর সাথে 90-এর ঘর খেলেছে। 13-র সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 13-র সাথে 90-এর ঘর খেলেছে। 63-র সাথে 1 দিয়েছি, একেবারে 63-র সাথে 1 খেলেছে। 53-র সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 53-র সাথে 10-এর ঘর খেলেছে, 9000-এর ঘর, ঠিক আছে? এই রেজাল্টটা বললাম, হয়তো 20 সেকেন্ড টাইম লাগলো আমার বলতে, 20 থেকে 25 সেকেন্ড টাইম লাগলো। এবারের ব্যাখ্যাটা দিচ্ছি, অ্যানালাইসিসটা দিচ্ছি, এটা একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই তুমি আমার রেজাল্টের সাথে অন্যজনের রেজাল্টের তফাৎটা, ডিফারেন্সটা বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না, বোকা হয়ে থাকবে সারা জীবন, ঠিক আছে? লেটস স্টার্ট। এটা ব্যাখ্যা শুরু করা যাচ্ছে। আমি প্রতিদিন যে ভাষণ দিই সেটা এমনি এমনি না, আমি করে দেখিয়ে দিই পার ডে, নেতাদের মতন ভাষণ না। কি আমি প্রতিদিন বলি যে কালকে কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে, কোন মিডিলটা বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি জানি, তার সাথে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি। এটা কোনো নেতাদের মতন ভাষণ না, আমি কাজে করে দেখিয়ে দিই প্রত্যেক দিন। যারা আমার ভিডিও দেখে পার ডে তারা জানে, ঠিক আছে? আজকে 53 মিডিল দিয়েছিলাম, 53 মিডিল 9000-এর ঘর খেলেছে, তার সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর 9000-এর ঘর খেলেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 63 দিয়েছিলাম, 63 মিডিল, 63-র সাথে 1 দিয়েছি, একেবারে 63-র সাথে 1 লেগেছে। মাইন্ড ইট, বারবার করে বলছি, আমি অনলি ফর 6টা মিডিল দিই মাত্র, তার মধ্যে এটাকে দানে দান বলে, মানে 63-র সাথে 1 দিয়েছি, একদম 63-র সাথে 1 লেগেছে, দিস ইজ কল দানে দান, ঠিক আছে? তো এরকম দানে দান
তোমরাই বলে দাও বন্ধুরা, এটা মাসে কদিন লাগে? মাসে একদিন কি বছরে একদিন লাগে? উত্তর আসবে না, এটা প্রতিদিন হয়। কি মনে হয়, তোমরাই বিচার করো, এটা কি এত ইজি? একদিন হয়তো আন্দাগুন্ডা লেগে যেতে পারে, আনতাবড়া লেগে যেতে পারে, ডেলি প্রতিদিন দানে দান, যেখানে বল ফেলবে সেখানেই বল, এটা কোনোদিনও হতে পারে? তাহলে এবার তোমরাই বিচার করো, এখানে প্রাইজ পাওয়ার চান্স তোমাদের বাড়ে না কমে? আমার টার্গেট নাম্বারে তোমরাই ঠান্ডা মাথায় চিন্তা করো। প্রত্যেক দিন 9,000 ঘর, কারো না কারো লাগছে, আমার কয়েক হাজার রেজিস্টার করা রয়েছে, কারো না কারো লাগছে। এম আই রাইট অর এম আই রাইট? কারো না কারো তো লাগছে, নাকি? লাগছে। প্রত্যেক দিন দানে দান অ্যাকুরেট যেই নাম্বার দিচ্ছি 63 তো 63, কারো না কারো লাগছে, তাই তো? এবার তোমরাই বিচার করে নাও, ঠিক আছে? আর লাস্ট পয়েন্ট, যেটাতে আমি লাস্ট 10 দিন ধরে 15 দিন ধরে টার্গেট নিয়ে নিয়েছি, মুহিম করে নিয়েছি, চ্যালেঞ্জ নিজের প্রতি, প্রত্যেক দিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে প্রত্যেককে প্রাইজ লাগিয়ে ছাড়বো। শুধু তোমাদের দায়িত্ব 500 টাকা রেজিস্ট্রেশন করো, আমি 500 টাকাতে প্রাইজ লাগিয়ে দেবো। ফার্স্ট প্রাইজ হোক বা লাস্ট প্রাইজ হোক, আমি লাগিয়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাই তো? প্রত্যেক দিন চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ দিচ্ছি? কি করছি আমি, হিসাবটা কি করছি? একই নাম্বার বারবার খেলাচ্ছি। একটা যেটা খেলাচ্ছি আবার 8টায় 6টায় খেলাচ্ছে, আবার 6টায় যেটা খেলাচ্ছি আবার 8টায় খেলাচ্ছি। তাহলে এরমভাবে যদি একই নাম্বার বারবার খেলে, তাহলে একটা গাইড পাওয়া যায় না? মাথায় ঢুকছে? একটা ট্র্যাক পাওয়া যায় না? একটা গাইডলাইন পাওয়া যায় না যে এইটা যখন 1টায় খেলেছে তখন এটা 6টায় খেলবে, এটা যখন 6টায় খেলেছে তখন সেটা 8টায় খেলবে। আর এটা তো দাদা কোনোদিনও ভাষণ দিচ্ছে না ডেলিকা ডেলি, দাদা তো করে দেখাচ্ছে ডেলি, প্রত্যেক দিন করে দেখাচ্ছে। এরকম তো না যে ফালতু ভাষণ দিয়ে যাচ্ছে। আজকের উদাহরণটা দিচ্ছি, আমি ডেলির উদাহরণ দিই, আজকেরটা দিচ্ছি। 13 মিডিল দিয়েছিলাম, 13-র সাথে 90-এর ঘর দিয়েছিলাম, ঠিক আছে? একেবারে 13-র সাথে 90-এর ঘর খেলেছে 1টার সময়, ঠিক আছে? আবার 13-র সাথে 90-এর ঘরই খেলেছে 6টার সময়। তাহলে কি বলবে তোমরা এটাকে? বিচারটা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি, চিন্তা করো। এরম নাম্বার স্বয়ং ভগবান দিতে পারবে? পরমেশ্বরের আশীর্বাদ আমার উপরে রয়েছে বলে আমি দিতে পারছি। একই নাম্বার বারবার খেলাতে পারবে, তা আবার প্রত্যেক দিন। ইয়ার এবার তো বন্ধু বান্ধবদের বলো, যাদের লক্ষ লক্ষ টাকা চলে গেছে আমার ভিডিওটা দেখতে, চোর উল্টাপাল্টা চোর ছাচরদের ভিডিও না দেখে, ও 10,000 টাকা দাও, 90,000 টাকা দিয়ে দেবো, লাগিয়ে দেবো, এসব বেওকুফ বানা রা হ্যায়। 50 খানা মিডিল দিচ্ছে, 100 খানা মিডিল দিচ্ছে, জীবনও একটা লাগবে না, আমার মতন জীবনও লাগবে না। দরকার হলে তাদের মেম্বারশিপ নাও, আমি তোমাদেরকে বলছি, নিয়ে ট্যালি করে দেখো, তাহলে না হলে বুঝতে পারবে না আমার নাম্বার কিরকম, তাদের নাম্বার কিরকম, ডিফারেন্সটা বুঝতে পারবে না। নাও, না হলে বুঝবে না। আর কিভাবে বোঝাবো, আর কিভাবে প্রাইস লাগাবো? আমি এটাও বলে দিয়েছি, যারা 500 টাকা রেজিস্ট্রেশন করলে, যারা বুঝতে পারছো না দাদা কোন নাম্বারটায় লাগাবো, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো নাম্বার। সিম্পল ব্যাপার। প্রত্যেক দিন বলছি, প্রত্যেক দিন করে দেখাচ্ছি। যেই ঘরটা 1টায় খেলবে সেইটাই 9টায়, এই 6টায় লাগিয়ে দেবে। আবার 1টা আর 6টা মিলে যেই ঘরটা খেলবে সেইটা গিয়ে 8টায় লাগিয়ে দেবে। 100% তোমার টাকা উঠবেই উঠবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, তোমাদের এত ভালোবাসি এই কারণে, কোনো রাগে গুস্সায় ওসব না, প্যার সে মোহব্বত সে। যে কারো যদি না লাগে আমাকে জানাও, আমিও জানতে চাই। এত পরিশ্রম করার পরে, এত মেহনত করার পরে লাগে না কেন? আমি একই নাম্বার যখন বারবার খেলাচ্ছি, তাহলে কেন লাগবে না? হোয়াই লাগবে না কেন?
একটায় 1390 খেলেছি, আবার 6টায় 1390 খেলেছি। এটা প্রত্যেক দিন খেলাচ্ছি, এরম না যে আজকেই আমি প্রথম খেলিয়ে দিলাম। 5 বছর ধরে আমি তাই খেলিয়ে যাচ্ছি। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? যে কোনো দিনের রেজাল্ট তুলে দেখে নিতে পারো। প্রত্যেক দিন খেলাচ্ছে, লাগতে বাধ্য, একদম বাধ্য, লাগবেই লাগবে, 100% লাগবে। গাইডলাইন মেনে যদি চলো, আমার কথাটা মেনে যদি চলো, 100% প্রাইজ লাগবে। একটা টিকিট কাটবে না যারা একদম 100% প্রাইজ পেতে চাও। একটা রেজাল্টটা মেলাবে আমার টার্গেটের সাথে, যেটা খেলবে সেটা 6টায় লাগিয়ে দেবে, ব্যাস প্রাইজ পেয়ে গেলে তুমি চিন্তা নিশ্চিন্তে ঘুমাবে। প্রাইজ লেগে গেছে। প্রতিদিন করে দেখাচ্ছি বন্ধুরা, আমি প্রত্যেক দিন করে দেখাচ্ছি এটা। একটা সিম্পল কথার উত্তর দাও তো, এরকম কেউ আছে পৃথিবীতে যাদের প্রত্যেক দিন প্রাইজ লাগছে? সে ফার্স্ট প্রাইজ লাগুক কি লাস্ট প্রাইজ লাগুক, কথার মানেটা ভালো করে বুঝলে, ফার্স্ট প্রাইজও লাগতে পারে, লাস্ট প্রাইজও লাগতে পারে। এরকম আছে পৃথিবীতে যে ডেইলি লাগছে? উত্তর আসবে না। আর কেউ যদি হ্যাঁ বলে, সে তাহলে তোমাকে বোকা বানাচ্ছে, মিথ্যা কথা বলছে। জীবনেও হতে পারে না, ইম্পসিবল যে ডেইলি লাগবে। তাহলে আমার এই সেটা ফর্মুলাটা ইউজ করতে, এত সোজা ফর্মুলা ইউজ করতে কি অসুবিধা? কোথায় অসুবিধা? দাদা যখন গ্যারান্টি নিচ্ছে, আর দাদা প্রমাণ করে দিচ্ছে, হাতে কলমে প্রমাণ করে দিচ্ছে যে দাদা কোনো ফালতু ভাষণ দিচ্ছে না, প্রমাণ করে দিচ্ছে যেটা একটায় খেলাচ্ছে সেটাই আবার 6টায় খেলিয়ে দিচ্ছে। প্রাইজ লাগবে না, প্রাইজের বাবা লাগবে। ঠিক আছে, আসছি এবার। বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে। আর যারা রেজিস্ট্রেশন করতে যাও, 500, 4500, 7500, 12500, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আসছি। আর আমি বারবার করে বলছি, কারো যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, ডাক্তারকে জানাও। ডাক্তার না জানলে ওষুধটা দেবে কি করে, তোমার সমাধানটা করব কি করে? ঠিক আছে, চলো টাটা, আসছি। শুভরাত্রি।